আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আমি আছি আমার গ্রামের পাশেই, আমার গ্রামের পার্শ্ববর্তী পাড়াতে আছি। এটা বেরহাউলিয়া উত্তর পাড়া নামে পরিচিত। শীষতলা ঘাট আর কি, পাশেই আর কি বড়াল নদী চলে গেছে। আপনারা সবাই বড়াল নদী আর কি বড়াল নদীবাসী তারা। তো আমি আসছি আমার সম্পর্কে তিনি আর কি সম্পর্কে চাচা হন, মুরব্বী মানুষ তারা দুজনের ফ্যামিলি নিয়ে তারা কিরকম ভাবে তাদের জীবন গুজার করতেছে, তাদের মুখ থেকে সত্যতাই তো যাচাই করতে আমাদের অবশ্যই তাদের মুখ থেকে তাদের বক্তব্য নিতে হবে। তো আসুন আমরা তাদের থেকে আর কি বিষয়টা জানি। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা কেমন রাখছেন? ভালোই আছে। আল্লাহ তাআলা ভালো রাখছেন না? আল্লাহ তাআলা সুস্থ রাখার মালিক, আল্লাহ তাআলা অসুস্থ রাখার মালিক। তো আপনি এখন কি করতেছেন? আপনার নামটা যদি একটু বলতেন সবাইকে। আমার নাম হলো আজহার আলী প্রামাণিক। আজহার আলী প্রামাণিক, আপনার প্রামাণিক গোষ্ঠী? জি। এখন কি করতেছেন আপনারা? এখন বর্তমান বসে ওই গ্রামের দিদি একটা শিলিপাটা দাঁড় কাটাই খেদের কামে যাবি পারিনি, এমন সময় হয়ে আল্লাহ চালাইতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই চালানোর মালিক। তো আমি যাই ওইখানে, আমার বড় মা আছেন, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি বলবো, খুবই সরল সোজা মানুষ, সরল গ্রামে এরকম মানুষ যে এখনো আছে আমার কাছে ভালো লাগবে। তিনি আর কি সালাম দিলাম, সমস্যা নাই, সালামের উত্তর ফেরেশতা ইনশাআল্লাহ দিয়ে দিয়েছেন। যে উত্তর দিতে পারেন না ফেরেশতা দিয়ে দেন। কেমন আছেন আপনি যদি বলতেন একটু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে আমি জিজ্ঞাসা করতেছি যে আপনি কেমন আছেন, সে বিষয়টা উনি বলতে পারতেছেন না। তিনি আর কি শারীরিকভাবে খুবই অসুস্থ। তাদের অবস্থা না আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ঘরের অবস্থা কিরকম। ঘরের কিরকম ঘরের চাল আর কি আপনার দেখলাম যে পলিথিন দিয়ে মুড়ানো, বিভিন্ন জায়গায় ফুটো আছে। তাদের একটা ঘরের দরকার। আর শুনলাম যে উনি পরিশ্রম, এখনো বয়স হয়ে গেছে, পরিশ্রম করে খান। তার একটা ছেলে আছে, তিনি তার সংসার নিয়ে ব্যস্ত থাকেন ওরকম ভাবে। ভ্যান চালক, তিনি একজন নিয়মিত ভ্যান চালক। তার ফ্যামিলি নিয়ে তার করে খাইতে হয়, তাই নাকি? জি হ্যাঁ, এটাই তো না? হ্যাঁ জি। তো আমি যাচ্ছি তার ছেলের কাছে একটু তার বক্তব্যটা নিতে, তার অবস্থান বর্তমানে কিরকম আছেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ পাক ভালোই রাখছে। ভালো রাখছেন আল্লাহ তাআলা। কি করছেন আপনি বর্তমানে? এখন অসুস্থ, কিছু করতে পারি না, একবারে অসুস্থ। কতদিন ধরে কিছু করতে পারেন না? ধরে 2-2.5 বছর। 2-2.5 বছর না? হয়। কি সমস্যা ভুগতেছেন আপনি? সর্বশরীর ব্যথা। সর্বশরীর বাত ব্যথা যাকে বলে না? বাত ব্যথা। এটার কি চিকিৎসা হচ্ছে আপনার? চিকিৎসা টাকা পাবো কোনে? যে ব্যানের কামাই, আমার সংসার চালাই কঠিন, তার আমি শরীর দেখাবো কিভাবে? ও, এর আগেও দেখছেন আমরা একটা ভিডিও পোস্ট করেছি যে রহিমউদ্দিন চাচার ভ্যান চালক। আমি আগে বলেছি যে একটা অটো চালকের 50 টাকা পার ডে বিদ্যুৎ বিল লাগে, সেটা দিয়ে আর কি চলে না তাদের ফ্যামিলি নিয়ে। তার 3টা ছেলে আছে। কিন্তু কি বলবো, শহরে চলে আপনার বৃদ্ধাশ্রম, কিন্তু আমাদের গ্রামে চলে বাইটে দেওয়া। এই রুলসটা আমাদের গ্রামে চলে। এত কষ্ট করে বাবা মা তাদের ছেলে মেয়েকে বড় করে, তারা এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে তাদের বাবা মাকেই চেনেন না। হ্যাঁ, এই অবস্থায় তো না? তো আমি বেশি কথা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তাওফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা যদি দেই, আপনি কি গ্রহণ করবেন এটা? আলহামদুলিল্লাহ তিনি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের কিছু দেওয়ার তাওফিক দিয়েছেন, আমরা দেব। আর আপনারা সবাই একটু রেসপন্স করবেন। তারপর মানুষের জন্য একটু সহানুভূতি পারে মানুষকে তার জীবন একটি বদলে দিতে। 2 থেকে 3টা লোকের তাদের জীবন একটু প্রমোশন হইতে পারে শেষ বয়সে, নাকি? বড় মা? হ্যাঁ, ফুপু হন আমার। আমি কি বলবো, আমি বড় মাই আপনাকে বললাম, কারণ ফুপু আমি তো ভাবে জানি না। আচ্ছা, আপনার এই ঘরের কোনো অনুদান আসে নাই?
হ্যাঁ, না আপনি আপনার ঘরের অনুদান পান নাই? আবেদন করছিলেন কারো কাছে? হ্যাঁ ওই যে চেয়ারম্যান আছে সরকার সরোয়ার চেয়ারম্যানের কাছে বলছিলেন? হ্যাঁ উনি বলবেন সম্ভবত হয়তো আবেদনটা আসে নাই, তবে চেয়ারম্যান সাহেব আপনি অনেকদিন সম্মানিত আগে। একজন ব্যক্তিত্ব, সাবেক চেয়ারম্যান হিসেবে এখন আপনি পরিচিত। তবে আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার কাছে যদি ভিডিওটা যায় আর ভিডিওটা শেয়ার করে দিবেন, কিন্তু যেন চেয়ারম্যান সাহেবের কাছে ভিডিওটা অবশ্যই যায়। আর আপনি কিন্তু রেসপন্স করবেন যতটুকু পারেন। ইনশাল্লাহ আমিও মোর টাকাটা পৌঁছে দেবো তাদের কাছে, আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর যতটুকু পারলাম ইনশাল্লাহ আমি যেহেতু তিনি বাড়ির গার্জিয়ান, তার কাছে আমি টাকাটা পৌঁছে দিয়ে ধরেন আপনাকে ধরেন এইটা আর কি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন। ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা দ্বারা যদি পাহাড় সমুদ্র গঠিত না হয়, এক মুষ্টিতে অবশ্যই কাম হয়ে যায়। ধন্যবাদ, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে তো ভাই টাকা লাগে না, কিন্তু আমি যে আপডেট ভিডিওটা দেবো অবশ্যই ওটা আপনারা দেখতে পারবেন যে আমি আমার কি করতেছি। আমি আমার গ্রাম বা আদার্স অসহায় ব্যক্তিত্বদের জন্য একটু কাজ করতে চাচ্ছে, একটু সহানুভূতি পারে মানুষের জীবন বদলে দিতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাই